আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমার শরীরটা বেশি খারাপ, জ্বর ঠান্ডা। কালকে রাত্রে ঘুমাইতে পারি নাই। এখন সকাল হয়েছে, সকাল না মানে এখন দুপুর। তো আমি চা খাইলাম, নাস্তা করলাম। তো এখন খানা পাক করব। আর আজকে কি কি কাজ করি আপনাদেরকে শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম, আপনারা আমার সাথে থাকবেন। আর আমি অন্যটা মাথা দিয়ে নিই আগে। আজকে আমার শরীরটা বেশি খারাপ, কি করব? এখন খানা পাক করতে হবে। আজকে এক সপ্তাহ ধরে আমি কিন্তু ফাঁক শাক করতে পারি না, কাজের জন্য বিজি থাকি। তাই আজকে পাক করব। তো আজকে কি কি আমি আমার রেসিপি থাকবে দেখাবো, সাথে থাকবেন। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে এখন আমি এখানে আমি একটা ইলিশ মাছ নিয়ে আসছি। এই যে দেখাই, এই যে দেখেন ইলিশ মাছ, এটা বাংলাদেশের। তো এটা আমি এখন ভিজা দিছি ফ্রিজে থেকে বার করে। তো এটা আমি আজকে ভাজি করব পেঁয়াজ দিয়ে। কিন্তু ওটা সাফ করে দেয় নাই, কিন্তু আমি তো মাছ সাফ করতে পারি না, জানি না কিভাবে সাফ করব। এখন এটা নিয়ে টেনশনে আছি, মার্কেটের থেকে সাফ করে দেয় নাই মাছটা। তারপরে এখানে আমি চিংড়ি মাছ নিছি। এই যে দেখেন চিংড়ি মাছ নিছি এখানে এসে চিংড়ি মাছ। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে ভাগ করব। এই যে বড় বড় চিংড়ি মাছ। আর এখানে ইলিশ মাছ। তো আজকে ইলিশ মাছ ভাজা আর চিংড়ি মাছ দিয়ে লাউ। আর এখন ভাত বসাইছি। তো এই যে এখানে আমার ভাতটা হোক, ভাত বসাইছি আজকে। ভাতটা আগে বসাইছি, ভাতটা হয়ে যাচ্ছে। তো ভাতটা মার গালবো। তো সব আমার সাথে থাকবেন প্লিজ, আর আমাকে সাপোর্ট করবেন। তো এই যে এখানে আমি লাউ নিছি। যে লাউ অর্ধেকটা আমি আগে বানাইছিলাম। তো এই জায়গাটাতে আমি তেল দিয়ে লাগছি, তার জন্য ভালো আছে, লাউটা নষ্ট হয় নাই। আপনারা লাউ যদি বানান, যদি কাইটা লাগতে হয়, তাহলে এরকম তেল দিয়ে লাগবেন, তাহলে কালো হবে না। দেখেন কালো হয় নাই, লাউটা ভালো আছে। আর এখানে নিছি করলা, দেখাই। এই যে করলা, এই যে দেখেন করলা দুইটা। করলাগুলো অনেকদিন হয়ে গেছে, নষ্ট হইতেছে। আনছি, বাজি করতে পারি নাই। বললাম না, সময়ের জন্য আমি কিন্তু খানা পাক করতে পারি না। মাঝে মাঝে আমি এটা সেটা খাইয়া থাকতে হয়, সময় পাই না কাজের জন্য। এই যে দেখেন এখন এটা বাজি করব করলা। আর এখানে লাউ। তখন আমি লাউটা কাটতে নিয়ে আগে। তো লাউটা আমি এইভাবে চুলাই নেব, এভাবে চুলাইলে তাড়াতাড়ি হয়ে যায়। তো সবাই আমার সাথে থাকবেন প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে লাউটা আমি চুলাই নিলাম। হয়ে গেল চুলানো। করলাটাও আজকে ভাজি করে ফেলবো, নষ্ট হয়ে যেতেছে। করলাটাও কাটা নিলাম। তখন এগুলি আমি ধুয়ে নেবো, ধুয়ে কাটবো। আর ওইদিকে আমার ভাতটা হয়ে যেতেছে, আগে ভাতটা দেখি। আমার ভাত হয়ে গেছে, এখন মার গালবো ভাতটা হয়ে গেছে। তো ভাতের মারটা গালে নি আগে। তো এই যে এখানে আমি লাউ, ডাল, চিংড়ি মাছ সব একসাথে দিয়ে দিলাম, দিয়ে কষাই নিলাম। দেখেন, তারপর আমি আবার পানি দিব পরে। এখানে চিংড়ি মাছ, মসুরির ডাল, লাউ একসাথে দিয়ে ফাঁক করতেছি। আপনারা এরকম খাইছেন কিনা জানাবেন কমেন্ট করে। চিংড়ি মাছ দিয়ে, লাউ দিয়ে, ডাল দিয়ে। এই রেসিপিটা অনেক মজা একটা রেসিপি, আপনারা ট্রাই করবেন।
এটা একটু কষানো হোক, তারপর আমি পানি দেব। এই যে দেখুন, আর এখানে আমার করলাগুলো আমি কাটতে নিতেছি এখন। এই যে এরকম ছোট ছোট করে কাটতে নিতেছি, এটা ভাজি করব। তো আজকে করলা ভাজি দিয়ে ভাত খাবো, অনেকদিন ধরে করলা ভাজি খাওয়া হয় না। তো এখন আমি এই যে এটা একটু লাড়া দিয়ে, যে আমার কষানো হয়ে গেছে, ডাউল আর লাউ কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে পানি অ্যাড করবো, পানি দিয়ে দিলাম। এই যে পানি দিয়ে দিলাম, এখানে ডাল আছে তো পানিটা একটু খেয়ে নেবে, ডালে শুকায় ফেলবে। এই রেসিপিটা আমার অনেক ভালো লাগে, ডাউল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর লাউ দিয়ে। তো যেখানে আমি করলাটা ভাজি করে নিতেছি আলু দিয়ে, আজকে আলু দিয়ে করলা ভাজি। তো আমি এখানে সব কিছু দিয়ে দিলাম এখন। আর এখানে আমার এই যে ডাল হয়ে গেছে। আজকের রেসিপি। তো এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি বাইরে নিতেছি। করলা ভাজি হয়ে গেছে এখন। এই তো করলা ভাজি আমার হয়ে গেল। তো আজকের রেসিপি আমার হয়ে গেল ডাল, চিংড়ি মাছ, লাউ আর করলা ভাজি। এই যে, তো এখন আজকে এই পর্যন্ত ভিডিওটা। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।